আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্লাবন, পড়াশোনা করছি বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে। আজকের এই ভিডিওটা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 14th অধ্যায় নিউটনের বলবিদ্যার একটা ছোট্ট টপিক বাট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বলের ঘাত এবং ঘাত বল থেকে। তো এই ভিডিওতে আমরা মূলত জানবো বলের ঘাত কি, ঘাত বল কি, এটা কিভাবে কাজ করে, ঠিক আছে, এই সূত্রটা কিরকম হয়, এবং সেখান থেকে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করবো, যে ম্যাথটা বিগত বছরের ভর্তি পরীক্ষায়, বুয়েট ভর্তি পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এসেছিল। তো চলো আমরা শুরু করি। বলের ঘাত কি? তো বলের ঘাত বোঝার আগে ধরে নাও এখানে একটা বল আছে, একটা ক্রিকেট বল আছে। তো এই ক্রিকেট বলটা এইখানে আছে। তো এই ক্রিকেট বলকে আমি এফ পরিমাণ বল প্রদান করব। যখন বল প্রদান করি নাই তার আগে ক্রিকেট বলটার একটা বেগ ছিল, আদি বেগ, আমি বললাম ইউ, এবং এটার একটা ভর আছে, মাস্ট বি, সেই ভরটা হচ্ছে এম। এবার আমি যখন এই বলটা প্রয়োগ করব, এটা বল প্রয়োগ করার আগের অবস্থা, বলটা আমি যখন প্রয়োগ করব ওই ক্রিকেট বলের উপর, আমি যখন এই এফ পরিমাণ বল প্রয়োগ করব, তখন ওই ক্রিকেট বলটা ডিরেক্ট একটা ভি বেগে যাবে। সে যে আদি বেগ যা ছিল সেই বেগের পরিবর্তন হবে, হয়ে সে ভি বেগ নিয়ে যাওয়া শুরু করবে, ঠিক আছে। এবং তখনও তার ভর কি, ভর তো আনচেঞ্জড, ভর এমই থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে বা বল প্রয়োগের পূর্বে, ঠিক আছে, লিখিলাম আমি সংঘর্ষের পূর্বে, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে। তার মানে একটা বল ছিল, যে বলটার ভর হচ্ছে এম, সেই বলটা একটা বেগে, নির্দিষ্ট বেগে যাচ্ছিল, যে বেগটাকে আমি বলছি ইউ। এবং আমি যখন একটা বল প্রয়োগ করছি, ওই বলের উপর আরেকটা বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ করছি, তখন সে তার ওই এম ভরের ওই বলটার বেগ পরিবর্তন হয়ে ভি হয়েছে। তাই যদি হয় তাহলে আমরা বলবো যে বলের ঘাত কিরকম হবে। বলের ঘাত, বলের ঘাত, বলের ঘাত, বলের ঘাত হচ্ছে কি, বলের ঘাতকে আমরা জে দ্বারা ডিফাইন করি। যে বলের ঘাত হচ্ছে যে বল এবং ক্রিয়াকালের গুণফলকেই বলের ঘাত বলা হয়। তাহলে বল কোনটা? এফ, এফ পরিমাণ বল প্রয়োগ করছি, তার মানে এই আমি লিখবো এফ, আর ক্রিয়াকালের গুণফল, ক্রিয়াকাল বলতে কি, ক্রিয়াকাল হচ্ছে কতক্ষণ ধরে ওই বলটা প্রয়োগ করছো। ধরলাম আমি টি সময় ধরে ওই বলটা প্রয়োগ করছি, তার মানে বলের ঘাত জে ইকুয়াল এফ ইন্টু টি, যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল এবং টি হচ্ছে কতক্ষণ ধরে বা ক্রিয়াকাল কতক্ষণ ছিল, বা কতক্ষণ ধরে ওই বলটা, যে বাহ্যিক বলটা কোনো বস্তুর উপর প্রভাব বিস্তার করেছে, বা কতক্ষণ ধরে এই বলটা প্রযুক্ত হয়েছে, সেটার সময়টাই হচ্ছে টি, এবং এফ হচ্ছে ওই বলের পরিমাণ। এই দুইটার গুণফল, এফ আর টি এর গুণফলই হচ্ছে বলের ঘাত। এফ আর টি এর গুণফলই হচ্ছে কি, বলের ঘাত। তো এখন আমি দেখো তো, এই যে টি, আমরা একটা কাজ করতে পারি না, এই জে ইকুয়াল এফ এর জায়গায় আমরা এফ ইকুয়াল এম এ লিখতে পারি নিউটনের সেকেন্ড ল থেকে। আর একটা সূত্র আমরা জানি, ত্বরণ নির্ণয়ের সূত্র কি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, শেষ বেগ বিয়োগ প্রথম বেগ ডিভাইডেড সময়, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। তো এখান থেকে আমরা টি ইকুয়াল কি বলতে পারি, ভি মাইনাস ইউ বাই এ। তাহলে আমি এই টি এর জায়গায় ভি মাইনাস ইউ বাই এ লিখছি। তো আমি যেই মুহূর্তে এখানে ভি মাইনাস ইউ বাই এ লিখছি টি এর জায়গায়, সেখানে দেখো এই এ আর এ কাটবে, কাটার ফলে কি হবে, জে ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ, বা জে ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ। এখন এম মানে কি, এম মানে হচ্ছে ভর, আর ভি মানে কি, ভি কিংবা ইউ, এই দুইটাই তো বেগ নির্দেশ করতেছে। ভি হচ্ছে সংঘর্ষের পরের বেগ, ইউ হচ্ছে সংঘর্ষের পূর্বের বেগ। তার মানে ভর আর বেগের গুণফল, যেটা ভর আর বেগের গুণফল পি, সেটাকে আমরা কি বলি, ভরবেগ বলি না। ভরবেগ হচ্ছে পি ইকুয়াল এম ভি, চূড়ান্ত ভরবেগ, ফাইনাল মোমেন্টাম, পি ইকুয়াল এম ভি, যেখানে ভি হচ্ছে চূড়ান্ত বেগ বা সংঘর্ষের পরের বেগ বা শেষ বেগ। আর আদি ভরবেগ কিরকম ছিল, সংঘর্ষে লিপ্ত হওয়ার পূর্বে তার আদি ভরবেগ পি আই হচ্ছে এম ইন্টু আদি বেগ, আদি বেগ কত ছিল, ইউ, সংঘর্ষের পূর্বের বেগ হচ্ছে ইউ। তাই যদি হয় তাহলে দেখো তো জে ইকুয়াল এম ভি মানে কি, চূড়ান্ত ভরবেগ, মাইনাস এম ইউ মানে হচ্ছে আদি ভরবেগ, পি এফ মাইনাস পি আই। তাই যদি হয়, আসো এই জে ইকুয়াল আসলে চূড়ান্ত ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, তার মানে কি, ভরবেগের পরিবর্তন নির্দেশ করতেছে না, ডেল পি, জে ইকুয়াল কি ডেল পি নির্দেশ করতেছে না, ভরবেগের পরিবর্তন, যে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, যে আমাদের এই যে জে ইকুয়াল ডেল পি মানে কি, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, এটা একটা সূত্র, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। আর একটা সূত্র এই যে এখান থেকে লাগে, জে ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ, এম ভি এম ইন্টু ভি মাইনাস ইউ, ভি হচ্ছে শেষ বেগ বা সংঘর্ষে লিপ্ত হওয়ার পরের বেগ,
ইউ হচ্ছে সংঘর্ষে লিপ্ত হওয়ার আগের বেগ, সংঘর্ষে লিপ্ত হওয়ার আগের বেগ। এটা ছিল বলের ঘাত। এবার আসো আমরা একটু ঘাত বল নিয়ে কথা বলি। ঘাত বলটা কি আসলে? ঘাত বল নিয়ে কথা বলার কিছু নাই। ঘাত বল হচ্ছে যে অল্প সময়ের জন্য ক্রিয়ারত অনেক বড় মানের একটা বল, ঠিক আছে? এই বলটাকে হচ্ছে ঘাত বল। ঘাত বল হচ্ছে অন কাইন্ড অফ ফোর্স, এক ধরনের বল যেই বলটা অনেক বড়, বলের মান অনেক বড়, বাট প্রযুক্ত হয় খুবই কম সময়ের জন্য। যেমন একটা ব্যাট দিয়ে যখন একটা বলকে আঘাত করো, ক্রিকেট ব্যাট দিয়ে একটা ক্রিকেট বলকে যখন আঘাত করো, তাহলে ওই বলটা ব্যাটের সংস্পর্শে কতক্ষণ থাকে? খুবই কম সময় থাকে, কিন্তু আঘাত করে তুমি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারো। তার মানে কি, তুমি অনেক বেশি পরিমাণে বল দাও কিন্তু খুবই অল্প সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য তুমি ওই বলটাকে আঘাত করতেছো, বাট অনেক বেশি পরিমাণে বল দ্বারা আঘাত করতেছো। এটাই হচ্ছে বলের ঘাত। বলের ঘাত কি, যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল যে অধিক মানের বল বা অনেক বড় মানের বল অল্প সময়ের উপর, অল্প সময়ের জন্য ক্রিয়াশীল হলে সেই বলকে বলের ঘাত বলে। আচ্ছা, ঘাত বল বলে। ঘাত বল আর বলের ঘাত দুইটা কিন্তু একই জিনিস নয়। ঘাত বল আর বলের ঘাত দুটাই ভিন্ন জিনিস। এটাতে অনেক সময় জ্ঞান মানে গোলমাল লাগে যে আসলে কোনটা ঘাত বল কোনটা বলের ঘাত। ঘাত বল হচ্ছে এক ধরনের বল, দিস ওয়ান কাইন্ড অফ ফোর্স, এক ধরনের বল যেই বলটা অনেক বড় কিন্তু অল্প সময়ের জন্য ক্রিয়া করবে। যেমন ধরো মনে করো যে তোমাকে কেউ একজন থাপ্পড় মারলো, তো থাপ্পড় তো কেউ কয়েক ঘন্টা বা কয়েক দিন ব্যাপী মারে না। একটা একটা থাপ্পড় মারতে কতক্ষণ সময় লাগে? কয়েক ন্যানো সেকেন্ড সময় লাগে। তার হাত তোমার শরীরে কতক্ষণ থাকবে? কয়েক ন্যানো সেকেন্ড তোমার শরীরের সংস্পর্শে থাকবে। কিন্তু তোমাকে একটা থাপ্পড় মারলে তোমার ওইটা আজীবন মনে থাকবে যে আমাকে থাপ্পড় মারছে। তার মানে কি, ওইটার যে বেনিফিট সেটা তুমি আউটপুটটা আজীবন ব্যাপী পাচ্ছ, ওইটার ফিডব্যাকটা তুমি আজীবন ব্যাপী পাচ্ছ, বাট সে তোমাকে অল্প সময়ের জন্য ক্রিয়া করছে। বা তোমাকে আঘাত যখন করবে, অল্প সময়ের জন্য আঘাত করবে, কিন্তু তোমার কাছে ব্যথা অনুভব হবে কয়েক দিন বা কয়েক ঘন্টা ব্যাপী। এইটাই হচ্ছে কথা, যে ওইটাই মূলত তোমাকে যে থাপ্পড় মারছে যে বলটা দিয়ে, সেই বলটাই হচ্ছে ঘাত বল। কারণ ওই বলটার মান অনেক বেশি ছিল, বল অনেক বেশি ছিল, বাট অনেক অল্প সময়ের জন্য ক্রিয়া করছে। একটা থাপ্পড় মারতে কয়েক ন্যানো সেকেন্ড বা 1 সেকেন্ড লাগবে। ওইটাই হচ্ছে ঘাত বল। আর বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে যেই বল প্রযুক্ত হয়েছে সেই বল ইনটু ক্রিয়াকালের গুণফল, মানে টি, বল ইনটু ক্রিয়াকাল, ঠিক আছে? এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের পরিবর্তনের সমান। মোমেন্টাম বা ভরবেগ, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, যেখানে সংঘর্ষের পরের ভরবেগ হচ্ছে ভি, সংঘর্ষের পূর্বের ভরবেগ হচ্ছে ইউ, মানে বেগ হচ্ছে ভি আর আদি বেগ হচ্ছে ইউ। তার মানে সংঘর্ষের পরের ভরবেগ কত? ফাইনাল ভরবেগ পি এফ ইকুয়াল এম ইন্টু ভি, যেহেতু এখানে তার বেগ ভি, আর এখানে সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ কত ছিল? এম ইন্টু ইউ, যেহেতু এখানে তার বেগ হচ্ছে ইউ। তো এই ছিল বলের ঘাত আর ঘাত বল সম্পর্কিত কথাবার্তা। তো এই সূত্রটাকে একটু মডিফাই করে লিখবো আমরা ম্যাথের জন্য। দেখো, যে ম্যাথের জন্য একটা স্পেশাল সূত্র লিখে দেই এখানে, যে এফ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ, মানে জে ইকুয়াল বলের ঘাত জে ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ, বা জে এর জায়গায় তুমি কি লিখতে পারো? এফ টি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ। এই সূত্রটা থেকে ম্যাথ অনেক সময় কাজে লাগে, ঠিক আছে? এই সূত্রটা থেকে ম্যাথ করতে কাজে লাগবে, যে ডিরেক্ট জে এর মান বলের ঘাত বলে না দিয়ে বল আর সময় দিয়ে দিবে তোমাকে ম্যাথে, তখন তুমি জে এর জায়গায় এফ টি লিখবা, এফ টি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন এখানে একটা নোট লিখো, নোট নোট 1 নাম্বার, একই দিকে হলে, একই দিকে হলে, একই দিকে যদি হয় তাহলে সূত্র হচ্ছে জে ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ। আর যদি বিপরীত দিকে হয়, বিপরীত দিকে হয়, তার মানে কি বিপরীত দিকে হলে, বিপরীত দিকে হলে সূত্র হবে জে ইকুয়াল এম ইন্টু ভি প্লাস ইউ। এখন কথা হচ্ছে কোনটা একই দিকে হবে আর কোনটা বিপরীত দিকে হবে। আদিবেগ আর শেষ বেগ, আদিবেগ আর চূড়ান্ত বেগের ডিরেকশন যদি একই দিকে হয়, মানে একটা বস্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে, তুমি তাকে বল প্রয়োগ করে আবারও ওই একই রাস্তায় নিয়ে যাচ্ছ, বাম থেকে ডান দিকে নিয়ে যাচ্ছ, তাহলে সূত্র হবে যে মেইন ফরম্যাট পাইছো এম ইন্টু ভি মাইনাস ইউ, এটা। কিন্তু যদি এরকম হয় বস্তুটা বাম থেকে ডানে যাচ্ছে, তুমি তাকে বল প্রয়োগ করে আবার ডান থেকে বামে পাঠাই দিলা, উল্টা দিকে পাঠাই দিলা, তার শেষ বেগ একদিকে, আদি বেগ ছিল আরেক দিকে, তখন সূত্র হবে এম ইন্টু ভি প্লাস ইউ। কারণ কিরকম হয়? কারণ এই আদি বেগটা মাইনাস হয়, তো আলটিমেটলি মাইনাস মাইনাস এখানে প্লাস আসে। এই ম্যাথটা করার সময় আমরা বিস্তারিত বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো চলো, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা আসছিল বুয়েট 19-20 সালে, আমরা একটু দেখি কি বলছে। 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 12 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়ে ব্যাট দিয়ে আঘাত করার ফলে 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। আচ্ছা, ভালো কথা, বলটির উপর ক্রিয়ারত আঘাতের সময়কাল 0.1 সেকেন্ড হলে বলটির উপর ব্যাটের গড় বল কত? ঠিক আছে,
একটা ভালো কোশ্চেন, একটা মোটামুটি কনসেপচুয়াল কোশ্চেন, যে একটা বল ছিল, যেই বলটার ভর দেওয়া আছে এম দেওয়া আছে 150 গ্রাম, যেটা আমি কেজিতে যদি লিখি 0.15 কেজি। আচ্ছা, ক্রিকেট বল 12 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে, তার মানে আদিবেগ তার কত ছিল? ইউ ছিল 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আঘাত করছে বলটি 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে, তার মানে ভি কত? শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড, আঘাত করার পরে তার বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড। বলটির উপর ক্রিয়ারত বলের আঘাতের সময়কাল 0.1 সেকেন্ড যদি হয়, তার মানে সময় টি ইকুয়াল কত? 0.1 সেকেন্ড। কোশ্চেন তোমাকে কি বলছে? বলটির উপর ব্যাটের গড় বল কত? ব্যাট দিয়ে যে আঘাত করছে, ব্যাটটা কত বল প্রয়োগ করছে, মানে ব্যাটের গড় বল এফ এর মান চাইছে। তো দেখো তো, আমরা সূত্র জানি না, যে আমরা জানি সলভ আমরা যখন লিখবো, আমরা জানি জে ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন তোমার কাছে কি বলের ঘাতের মান দেওয়া আছে? নাই। তার মানে জে ইকুয়াল কি? এফ টি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন তুমি দেখো ভালোভাবে, যে বলটা গেছে ক্রিকেট ব্যাটে, গিয়ে ক্রিকেট ব্যাট যখন আঘাত করছে, তখন সে আবার ফিরে আসছে, তার মানে গেছে একদিকে, ফিরে আসছে বিপরীত দিকে। সে বলারের হাত থেকে ব্যাটে গেছে, ব্যাট যখন আঘাত করছে তখন সে ব্যাটসম্যানের ব্যাট থেকে ফিরে অন্যদিকে গেছে, তার মানে কি? বিপরীত দিকে সে গেছে একদিকে, আদিবেগ ছিল যেদিকে ডিরেকশনে, শেষ বেগ উল্টা ডিরেকশনে এসে। তার মানে হচ্ছে, তখন তোমাকে এখানে লিখতে হবে, বা এফ টি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ, যে বসাবা সেই ইউটা হবে নেগেটিভ ইউ, মাইনাস ইউ। মাইনাস ইউ কেন মাইনাস ইউ বললাম? কারণ দিক বিপরীত দিকে হওয়ার কারণে আদিবেগটা মাইনাস লিখছি। আচ্ছা, যদি তাই হয় তখন দেখো তোমার সূত্র আসবে এফ টি ইকুয়াল এম ইন্টু ভি প্লাস ইউ। এই জিনিসটাই আমি এখানে লিখে দিয়েছি, জে ইকুয়াল এম ইন্টু ভি প্লাস ইউ। বিপরীত দিকে হলে জে ইকুয়াল এম ইন্টু ভি প্লাস ইউ। কেন? কারণ বিপরীতে এই যে আদিবেগটা ঋণাত্মক হয়, উল্টা ডিরেকশন নির্দেশ করে। তো দেখো, এটা উল্টা ডিরেকশন নির্দেশ করতেছে, সূত্র আসছে এম ইন্টু ভি প্লাস ইউ। যদি তাই হয়, এখন তোমার কাছে কি কি দেওয়া আছে? তোমার কাছে চাইছে এফ ইকুয়াল হোয়াট, তাহলে এফ ইকুয়াল এম এম বাই টি ইন্টু ভি মাইনাস ইউ, বা এফ ইকুয়াল এম কত ভাই? 0.15 কেজি, 0.15। সময় কতক্ষণ ছিল? 0.1 সেকেন্ড। শেষ বেগ হচ্ছে 20 ভি প্লাস ইউ, আর আদি বেগ ছিল কত? 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি ঘাত বলের মান পাবা, মানে বলের ঘাত পাবা। বলের ঘাত তো পাবা না, ঘাত বল পাবা। এটা হচ্ছে 48 নিউটন। 48 নিউটন, 48 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আমি যদি ভুল না হই, ম্যাথটার অ্যান্সার এখানেই শেষ। এটা রিটেনে আসছিল বুয়েটে 10 মার্কের জন্য। তার মানে বুঝতে পারতেছো এই কনসেপ্টটা কতটা ইম্পর্টেন্ট। এখান থেকে বুয়েটে কোশ্চেন হয়েছে, এবং এই কোশ্চেনটা রিটেনে আসছিল 10 মার্কের জন্য। এইটুকু অ্যান্সার করলে 10 মার্ক বরাদ্দ তোমার জন্য বুয়েট পরীক্ষায়। তো এই ছিল বলের ঘাত এবং ঘাত বল। আমি আবারও বলতেছি, একটা কথা বারবার বলতেছি, বলের ঘাত এবং ঘাত বল একই জিনিস নয়। এই জিনিসটাতে গোলমাল লাগে, আমারও লাগছিল। মনে রাখতে হবে, ঘাত বল, এই ঘাত বল হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফোর্স। এটা এক ধরনের বল, যেই বলটার মান অনেক বেশি বাট ক্রিয়া করবে অল্প সময়ের জন্য। কিভাবে মনে রাখবা? তোমাকে কেউ একজন থাপ্পড় মারলো, তোমাকে অনেক বেশি পরিমাণে, অনেক জোরে ও সজোরে আঘাত করছে তোমাকে, কিন্তু তোমাকে সারা জীবন মনে থাকবে যে তোমাকে একজন কেউ থাপ্পড় মারছে, বা তুমি ওটার ব্যথা হয়তো কয়েকদিন বা কয়েক ঘন্টা ব্যাপী অনুভব করবা, কিন্তু সে তোমাকে আসলে থাপ্পড় মারছে কতক্ষণ ধরে? কয়েক সেকেন্ডও না, কয়েক ন্যানো সেকেন্ড। ঠিক আছে, মানে তোমার শরীর আর তার হাতের ক্রিয়া সংস্পর্শ কাল কতক্ষণ ছিল? খুবই কম, অল্প সময় ধরে তোমাকে থাপ্পড় মারছে, তোমাকে আঘাত করছে, বাট তোমার ওটা মনে থাকবে অনেকক্ষণ, বা ব্যথা পাবা তুমি অনেক বেশি। এটাই হচ্ছে ঘাত বল। যেই বলটা দিয়ে তোমাকে আঘাত করছে সেই বলটাই ছিল ঘাত বল। আর বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। ভরবেগ কি? সংঘর্ষের পরের যে ভরবেগ এবং সংঘর্ষের পূর্বের ভরবেগ, এই দুটার পরিবর্তন, যে সেই পরিবর্তন বা পার্থক্যের সমান হচ্ছে ঘাত বল। যে ঘাত বলের সূত্র হচ্ছে এটা, এবং এটা মনে রাখবা যে একই দিকে হলে সূত্র, যে অরিজিনাল ফরম্যাট এম ইন্টু ভি মাইনাস ইউ হবে, আর যদি বিপরীত দিকে হয় তাহলে এই আদিবেগের চিহ্নটা ঋণাত্মক হয়ে যায়, এই যে এখানে ঋণাত্মক হয়ে যায়, আলটিমেটলি সূত্রে এম ইন্টু ভি প্লাস ইউ থাকে। এই জিনিসটা মনে রাখবা, এটা আসলে রিটেনে অনেক সময় ভুল হয়ে যায় আমার অ্যাডমিশন টেস্টে। আমার বিশেষ করে আমি উদ্ভাসে যখন পরীক্ষা দিছিলাম, এই সূত্রটা থেকে যতবারই কোশ্চেন আসছে আমি ম্যাক্সিমাম টাইম এইটা আমি ভুল করছি, যে সংঘর্ষের ক্ষেত্রে একই দিকে যাচ্ছে নাকি বিপরীত দিকে যাচ্ছে সেটা আমি মেজার না করে, সেটা আমি বিবেচনায় না এনে, কনসিডার না করে
ডিরেক্ট এই সূত্র দিয়ে ম্যাথ করতাম, তো দেখতাম যে অ্যান্সার মিলে না। অ্যান্সার মানে আমি মার্ক পাইতাম না, উত্তর না মিলে তো মার্ক পাবো না, স্বাভাবিক। তো এটা মনে রাখতে হবে এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বিপরীত দিকে হলে এই বেগটা ঋণাত্মক হয়ে যাবে, এই বেগটা ঋণাত্মক হয়ে যাবে। ইউ যদি ঋণাত্মক হয়, এই যে এটার মতো ইউ ঋণাত্মক হয়ে যাবে, তার মানে মাইনাস মাইনাস আলটিমেটলি এখানে প্লাস আসবে। এই জিনিসটা মনে রাখবা। তো এই ছিল বলের ঘাত এবং ঘাত বল সম্পর্কিত কথাবার্তা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো অন্য কোনো কনসেপ্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।